শক্তিতে আপনার সাহায্যে সমস্ত কিসাসের আয়াতের বরকতে, রজমের আয়াতের বরকতে, হুদুদের আয়াতের বরকতে, শিফার আয়াতের বরকতে এবং সমস্ত কোরআনের বরকতে এবং সমস্ত বন্দির আয়াতের বরকতে। মূল কথা হইলো আমি কোনো তাবিজ টাবিজ দিই না, ঠিক আছে? এখন এটারে আপনার ভাই ধরছেন, ধরার পরে বাড়ি থেকে কি আসছে, হাড়ি বেঁধে দিছি, হাতড়ি বেঁধে দিছি, কিন্তু এন যে নিয়ে আসছেন আমার গেটে, কিন্তু সে উঠায় পাউডি উঠায় আসতে পারে না। আসতে পারে? হ্যাঁসরাই হ্যাঁসরাই আসছে না? হ্যাঁসরাই আসছো তো, তোর পাওয়ার তো ওখানেই শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই নামাজ এই যে দেখেন, উপরের হাতটা ধরলাম, নিচের হাতটা সহ উঠে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে জুলাইলো পরে না করে, এটা কালামের বরকত। জুলাইলো পরে এত বড় বন্দি হওয়ার পরে হ্যাঁ বেড়াগিরি কোন টাইম আছে? শুধু এটা কোরআন পড়ে একটা গিট দিলাম, ঠিক আছে? একটা গিট দিলাম। এরপরে এই যে দেখেন, এটা একটু ফস করে লাগছে, দেখেন আর দুইটা বান্দা দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ করে দেখেন, লেগে গেছে দুইটা পাও। বিসমিল্লাহ লেগে গেছে নে, ফাঁকছিল। বিসমিল্লাহিল আকবার। এই যে দেখেন, এবার পাও দুইটা একসাথে উঠছে, এই যে দেখেন, হ্যাঁ উঠছে। তার ক্ষমতা নাই আলাদা করার। তাইলে জিনের কোনো ক্ষমতা আছে? আপনারা একটা মন্দ কথা বলেন যে জিন মানুষে মেরে লেবো, তাকদীরের ফয়সালা আগে মানতে হবে আমাদেরকে। তার হায়াতের আগে কেউ মারতে পারে না, এটা কোরআন বলে দিচ্ছে। লা ইয়াস্তাকদিমুনা ওয়া লা ইয়াস্তাকদিরুনা ইল্লা আজাল। মানুষ তার ইজাজা আজালুহুম, মানুষ 1 সেকেন্ড আগে এবং 1 সেকেন্ড আগে তার হায়াত নেবে না। একজন কাফেরের হায়াত মানুষ কেউ আগে পরে নিতে পারে না। কেন? আজরাইল এসে অপেক্ষা করে, মালাকুল মউত মানে এসে অপেক্ষা করে যে তার রুহটা নেওয়ার সময় হয়েছে কিনা। তাহলে জিন জাতি আবার কেমনে মানুষ মেরে লায়? তাহলে আমরা তাদেরকে ভয় পাবো না। মূল কথা হইলো এরকম, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখ, তোর সর্বোচ্চ শাস্তি আন শুরু হইলো। আল্লাহ তার আপনি কবুল করেন, যাতে একবার তার সে চিরতরে যেতে বাধ্য হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ভাই দেখেন, এই যে কোরআনের বরকত দেখছেন, হাতে আছে কিছু। আপনার কোথায় থেকে আসছেন? হোমনা থেকে না? আচ্ছা, এই যে দেখেন আছে, হ্যাঁ এই দেখেন ভাই, এই ভাই তো রুগী, ঠিক আছে? এই যে এই ভাই কিন্তু রুগী। এই দেখেন হাতে কিছু আছে, তার কিন্তু বাড়ি থেকে আটকাইছি, বাড়ি থেকে বুঝছেন নি, বাড়ি ওইদিকে দূরে। আমার ফোন দিছে, আমি বললাম তার বাইন্দা থুয়ে দিলাম, এখন আসতে বাধ্য। আসেও না তখন, পরে আমার এদিকে একটা টান দিছি, বাইন্দা আসতে বাধ্য। এবং দেখেন আমি কিন্তু জিন দিয়ে চিকিৎসা করি না, ডাইরেক্ট কোরআনের মাধ্যমে, ঠিক আছে? এখন এই হাত তার ক্ষমতা আছে যে হাত ছুটাবে। ভাই কাছে কেমন লাগতেছে না? দেখেন তো, জাদু করতেছে, এর মানে মুট করতেছে, মানে জাদু করতেছে, খুলতে নি পারে, মোসামুসি করে লাভ নাই। আমি তো উপরেটা ধরে হাত দিছি, এ দেখেন ঝুলাইতেছি। এই যে দেখেন রবি করছে, শুনানোর ক্ষমতা আছে, সিরিয়াস হইব কেন? আপনারা টান্না দেখতে পারেন, আমার টান্না যদি শক্ত না হয়। এর মানে বুঝেন কোরআনের বরকতটা কি। এই যে আপনারা এত কষ্ট করে কালকে ধরছি আমি, মানে গতকাল যে আসছেন, এটা কিন্তু আগে বলছে মানুষের যে জিন দুইটা এটা করে এটা করে এটা সেটা, আসলে আপনারটা কিন্তু একবার সূক্ষ্মভাবে লুকাইয়া ছিল, বুঝতে পারছেন নি? যাই হোক, আপনারা আসছেন, ইনশাল্লাহ চিকিৎসা হবে। আরো লোক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা রেডি করতেছি, এটা রহন ফুসাম বিদায় পালা এটা। আর আমরা কিন্তু একটা কথা বলি যে এই জিন মানে মানুষে বলে যে জবাই হয়ে গেছে, আসলে আমি যে জিনিস দেখি না এই জিনিস কিন্তু সত্য না বলা যে জবাই হয়েছে কিনা। বাকি আমি তার সর্বোচ্চ শাস্তি নিয়ত করলাম, এর ভিতরে যদি তার আল্লাহ মৃত্যুদণ্ড রাখে মৃত্যুদণ্ড হবে, অথবা যদি জেল রাখে জেল হবে, অথবা যদি তার শাস্তি রেখে আল্লাহ বিদায় করে দেয় তাহলে বিদায় করে দিবে। আবার অনেকে বলে আগুনে পুরা লাই, কথাটা সহি না, জব করে লাই, কথাটা সহি না। কারণ আপনি দেখছেন আগুনে যে পড়ছে, আপনি কিভাবে বললেন? আপনি কি দেখছেন যে সে জবাই হয়ে গেছে? এর মানে আমরা আমাদের কাজ করলাম, আল্লাহ বাকিটা আল্লাহর কাজ করবে, ঠিক আছে? এবং কোরআনের বাইরে না। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি, ঠিক আছে? গার রাখা সম্ভব না। দেখেন গাছটা আস্তে আস্তে ঝুলে যাবে, আর রাখতে না চাইলো, ঝুলে যাচ্ছে কিন্তু। গেছে, ঝুলে গেছে, তারপর লস হয়ে গেছে। খাইছে, বাইরে খাইছে সে, হ্যাঁ? আমি একবার পড়ছি দোয়াটা 2-3 বার পড়তে হয়, ঠিক আছে?
এই এই দিকে স্যার বিসমিল্লাহিল্লাহ বিসমিল্লাহিল্লাহ না করতেন বিসমিল্লাহিল্লাহ সাইকেল বিসমিল্লাহিল্লাহ বিসমিল্লাহিল্লাহ হাতে কিছু দাও গারা খারাপ ক্ষমতা নাই দেখেন আর কেমন মাইটা খায় দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ওদিক যাও আরে এদিক দিয়ে যাও ওটা কত খাওয়া বাবা বিসমিল্লাহিল্লাহ আকবার বিসমিল্লাহিল্লাহ আকবার গাটটা রাখতে পারতেছেন এখন আর আমি এখন যদি তারা এটার বটটা ছাড়াই দিয়া অরিজিনালি রাখ দিয়ে সে শক্ত হবে তারা কিন্তু একটা দুইটা থাকে না এটা মানুষ অনেক সময় দুকা খায় কেমন দুকা খায় জানেননি যেমন একটা গার আমি দেখা করলাম একটু পরেই বললো কি এই দেখ আমার কিছু হয় না এর মানে আরেকটা যে বসে আছে এটা নিচে নামছে আর পরেরটা আবার উঠছে ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহিল্লাহ আকবার বিসমিল্লাহিল্লাহ আকবার এই দেখেন বিসমিল্লাহির আকবার এই দেখেন টানতাছে বিসমিল্লাহিল্লাহ আকবার বিসমিল্লাহ 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 আইনা বিসমিল্লাহ বিসমিল্লাহ আইনা বিসমিল্লাহ বিসমিল্লাহ যথেষ্ট মার খেয়ে যা ধীরে ধীরে বিসমিল্লাহ বিসমিল্লাহিল্লাহ আকবার বিসমিল্লাহিল্লাহ আকবার বাইরে কিছু নাই বিসমিল্লাহিল্লাহ আকবার অটো সেট হয়ে যাবে বিসমিল্লাহিল্লাহ আকবার এই বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার আপনার দুরূদ শরীফ পড়ে বিসমিল্লাহ করেন একবার এটাই হোক বিসমিল্লাহ পানি নাই লাস্টের কথা বললাম না দেখে খাও তো একটু পানি খাও মাথায় একটু কাপড়টা দাও সুন্দর করে মাশাআল্লাহ কিন্তু চলে গেছে নাকি তোমার নাম কি হ্যাঁ জোরে বলো তোমার জন্য সবাই দোয়া করবে ঠিক আছে আমরা দোয়া চাবো বিভিন্ন মানুষের কাছে ঠিক আছে রুকসানা যেন সহজে ভালো হয়ে যায় রুকসানার উপরে যেন আর আক্রমণ না করতে পারে ঠিক আছে এখন কোনো সমস্যা শরীরে দাঁড়াও তো দেখি হাতটি ঠিক আছে নি দেখো তো ঠিক আছে কোনো সমস্যা আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ শরীর একটু দুর্বল লাগে না না শরীর দুর্বল লাগবে না 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 যতক্ষণ থাকে তখনই দুর্বল লাগে যখন চলে যাবে আর মানে যদি এরা চলে যাওয়ার পরে ভিতরে বর থাকে বুঝাইলো চলে গেছে দুকা দেয় তাহলে শরীর দুর্বল লাগবে মানে বাটটা এখনো ভিতরে আছে আর যদি একেবারেই চলে যায় পাতলা হবে এরপরে যদি তাদের গিরায় ব্যথা থাকে পায়ে ব্যথা থাকে এখন কিন্তু যায় না এই জিনটা আপনাকে দুকা দিয়ে নিচে নেমে আসছে ঠিক আছে এটা কিন্তু আপনি বুঝতে হবে এই জন্য আমরা আগে যেগুলো ব্লাডের জিন এগুলো চিকিৎসা করি এগুলো হইলো ভিতর থেকে আমরা চাপ দিই বুঝতে পারছেন চাপ দিলে ওই ভিতরে কাঁপুনি শুরু হয় অনেকে দেখা যায় পুরো শরীর জ্বর জ্বর ভাব ঠিক আছে এই বাত জ্বর বলে আসলে বাত জ্বর না সারা বছর তার শরীরও ব্যথা করে আবার এই গিরাগুলো ব্যথা করে অনেকের মাথা ব্যথা করে এই নাক দিয়ে শ্বাস ফলাইতে কষ্ট হয় এগুলো আসলে জিনের থেকে হয় আর ডাক্তারি সমস্যা থাকতে পারে যদি ফেস হয় অনেকের মাজায় প্রচুর ব্যথা গিরায় ব্যথা পা ব্যথা যুগ যুগ ধরে আপনার 1000 পাওয়ারের এই ক্যালসিয়াম খাইলেও যায় না ছোট বাচ্চারও হাঁটলে বাবা কয়ে এই বাচ্চা কিসের ব্যথা আসলে জিন ধরে রাখছে তারে অতিরিক্ত দুষ্টামি করে এগুলো কিন্তু জিনের থেকে হয় ঠিক আছে
যাই হোক আমরা একটা ভিডিও করলাম, এটা আমরা আবার ছাড়বো, ঠিক আছে? শেয়ার করলাম, আপনাদেরকে ফেস করবো, সমস্যা নাই ফেস করলে। হ্যাঁ করেন, বাইরের একটু করেন, ঠিক আছে? না বলে নিলাম আগে অনুমতিটা, ঠিক আছে? এটা আমাদের অনেকেই দেখবে, ঠিক আছে? এই জন্য আবার না বলে নিলে হয় না, আমরা শুধু রুগীর ভিডিওটা নিছিলাম।